ব্যাংক কর্মীর পেটে গুলি করার পাশাপাশি অন্যান্য কর্মীদের মারধরের পর লক্ষাধিক টাকা লুট করে পালালো সশস্ত্র ডাকাত দল। বুধবার প্রকাশ্যে দুপুরেই এমন ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গাজল থানার কৃষ্ণপুর এলাকায়। সংশ্লিষ্ট এলাকার কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনাটি ঘটেছে। বুধবার দুপুরে 7 থেকে 8 জনের সশস্ত্র ডাকাত দল হাতে বন্দুক নিয়ে এদিন ব্যাংকের ভেতরে প্রবেশ করে। এরপর কয়েকজন কর্মীকে এলোপাথারি মারধরের পর ব্যাংকের ক্যাশিয়ারের পেটে গুলি করে। তারপরে 6 লক্ষ টাকা লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীর দল। এ বিষয়ে ব্যাংকের সুপারভাইজার অনিতা সরকার জানান, হঠাৎ করে 7জন ছেলে হঠাৎ করে রিভলভার হাতে, মুখে মাস্ক বাঁধা, চোখে চশমা, কালো চশমা, হাতে গ্লাভস পরা, সবাই উপরে উঠে এসে বলছে ক্যাশ নিকাল বলছে, হিন্দি আধো হিন্দি বলছে, ক্যাশ নিকাল। তো আমাদের যে আরেকজন স্টাফ ছিল দাদা, ও তো দেখিয়ে দিল ক্যাশ দেখিয়ে দিল, চাবি দিয়ে দিলে এখানকার ক্যাশ বের করে নেওয়ার পরে তারপর দৌড়ে আমাদের ভোল্টে গেল। ভোল থেকে মানে ভোল্টের তো আবার একটা চাবি থাকে, বলছে চাবি দিজিয়ে। তখন ওই ছেলেটা চাবিও দিয়ে দিল, আমাদের দাদা চাবি দিয়ে দিল। চাবি দিয়ে দেওয়ার পর ওটা খুলতে গেছে, তখন এখন তো অ্যালার্ম সিস্টেম করা আছে, অ্যালার্ম বেজে উঠলো। আর আমাদের ওই দাদা তখন ওই অ্যালার্মটা বন্ধ করতে যাচ্ছিল, তখনই একজন ওনাকে গুলি মেরে দিল। আর আমার কাছে গুলি ধরেই আছে না, এই সামনে ধরে দিয়েছে, মুখ বন্ধ। হ্যাঁ, মুখ বন্ধ। তারপর আহত হয়ে গেল। কোথায় লেগেছে গুলি? পেটে গুলি লেগেছে। হ্যাঁ, পেটে গুলি লেগেছে। ও তো চিৎকার করছে, তা আমি আর করতে পারছি না। আমি কি করবো আমি টের পাচ্ছি না, বুঝতে পারছি না আমি কি করবো। যার গুলি লেগেছে উনি কি পদে আছে? উনি অ্যাকাউন্টে ক্ষীরোদ মণ্ডল। দিনে দুপুরে গাজলের সমবায় ব্যাংকে এমন ডাকাতির ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, আহত ব্যাংক কর্মীর নাম যোগেশ্বর মণ্ডল, বয়স 32 বছর। তার বাড়ি গাজল থানার শিক্ষকপল্লী এলাকায়। যোগেশ্বরবাবু সংশ্লিষ্ট ব্যাংকের ক্যাশিয়ার পদে কর্মরত। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে পেটের ডান দিকে আঘাতপ্রাপ্ত হন তিনি। গুরুতর জখম অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন দুষ্কৃতীদের হামলায় আরও 2 জন সংশ্লিষ্ট ব্যাংকের কর্মীও আঘাতপ্রাপ্ত হয়েছেন, যদিও তাদের প্রাথমিক চিকিৎসা করানোর পর ছেড়ে দেওয়া হয়। ব্যাংক কর্মীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, বুধবার দুপুর 2:30 নাগাদ 7 থেকে 8 জনের সশস্ত্র একটি দুষ্কৃতীর দল আচমকাই কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে ঢুকে পড়ে। তাদের অধিকাংশের হাতেই ছিল ধারালো অস্ত্র এবং বন্দুক। মুখে কাপড় ঢাকা ছিল, প্রত্যেকের চোখে ছিল কালো চশমা। বেশিরভাগ দুষ্কৃতীরাই হিন্দি ভাষায় কথা বলছিল। এরপরেই ব্যাংকের টাকা লুট করতে বাধা দেয় ক্যাশিয়ার যোগেশ্বর বাবু। তখন তাকে গুলি করে দুষ্কৃতীরা। গুলির বিকট শব্দে রীতিমতো হইচই পড়ে যায়। মুহূর্তের মধ্যেই দুষ্কৃতীরা প্রায় 6 লক্ষ টাকা লুট করে। এরপরে আশেপাশের লোকজন ছুটে আসে। দুষ্কৃতীরা পালাবার সময়ও শূন্যে গুলি ছুটতে যায় বলে অভিযোগ। এ বিষয়ে ব্যাংক কর্মী স্বপন কুমার মণ্ডল জানান, একটা বোলেরো সাদা রঙের গাড়ি এসে হঠাৎ করে দাঁড়ালো এবং দাঁড়ার সাথে সাথে একদম ফুল পিক আপে ওরা একদম হাতে রিভলভার নিয়ে এসে ঢুকে গেল। আমাদের ব্যাংকের ভিতরে ঢুকলো, মাঝখানটায় 2 জনকে এখানে গার্ড হিসেবে রাখবে, 2 জনের হাতে রিভলভার। এবার আমরা তো ভয় থরথর করছি। উপরে উঠে গেল, উপরে উঠে গিয়ে আমার ক্যাশিয়ারের সঙ্গে মানে ওই চাবি নিয়ে ধস্তাধস্তি। চাবিটা না দেওয়ার জন্য ওকে 1 রাউন্ড গুলি করে দেয়, গুলিটা পেটে লাগে। এবার তারপর ওখান থেকে ওরা ক্যাশ নিচে নেমে বেরিয়ে চলে গেল। এখানটায় যাওয়ার পথে আমার নিচের সেল সেকশনের যে টাকা, সেই টাকাটাও ওরা নিচে গেল। ওই 7,000 টাকার মতো এখানে ছিল। ব্যাংক থেকে কত টাকা? ব্যাংক থেকে মোটামুটি ওই মানে কতটা অ্যাকাউন্ট বলবো, মোটামুটি ওই 3-4-এর মধ্যেই হবে। আমি এখন ফাইনাল হিসাব হয়নি। 3-4 লাখ। এদিকে এই ঘটনার পর গাজল থানার বিশাল পুলিশ বাহিনী তদন্তে নেমেছে। ডাকাতির ঘটনার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে, পাশাপাশি জেলা জুড়ে নাকা চেকিং শুরু করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।